আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান দোয়া শেখার আসন দোয়া শিখি নিয়ে। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী মুন্নারা আমাদের সাথে উপস্থিত থাকেন। মাদানী মুন্নাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজিয়ে থাকি, আর আপনার ঘরে যে মাদানী মুন্না মাদানী মুন্নি রয়েছে তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী মুন্নারা আমাদের সাথে দোয়ার অনুশীলন করেন, দোয়ার প্র্যাকটিস করেন, আমরা দোয়া শিখি। পাশাপাশি অনুষ্ঠানের মধ্যে আমরা দোয়া সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করি। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রসুলের আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। আল্লাহ নবী রসুল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মোনারা, আমরা শুনতে পারলাম যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মুসাফাহ করবেন। যখন আমাদের সাথে মুসাফাহ করবেন তখন আমরা সৌভাগ্যবান হব। তো আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কমপক্ষে 50 বার এবং যত বেশি পারি তত দুরূদে পাক পাঠ করব। কেননা অনেক হাদিসে মোবারকের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মৃত্যুবরণ করবে না, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে থেকে জান্নাতে তার থাকার স্থান দেখে না নেয়। অর্থাৎ যে ব্যক্তি রেগুলার প্রতিদিন 1000 বার করে দুরূদে পাক পাঠ করবে, সে দুনিয়াতে থাকা অবস্থাতেই আর জান্নাতে কোন জায়গায় সে থাকবে তা দেখে নেবে। সৌভাগ্যবান ইসলাম ভাই সে ব্যক্তি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে। 50 বার আমরা একটা হিসাব করলাম, শুনলাম হাদিসে পাক 50 বার দুরূদে পাক পাঠ করতে সর্বোচ্চ 3 মিনিট বা 4 মিনিট লাগে। তো খুব অল্প সময় আমরা পাঠ করতে পারবো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো এগুলো দুরূদে পাক। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা কি করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আসুন দোয়া শিখি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী মুন্নারা আমাদের সাথে আছেন। আমরা আজকেও দোয়া শিখব। আজকে আমরা চেষ্টা করব 2টি দোয়া শেখার জন্য। আর আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে দোয়া শেখার চেষ্টা করব তা হচ্ছে, কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা যদি হয় তখন আমরা কি দোয়া পাঠ করব। আর একটি দোয়া আমরা অনুশীলন করার চেষ্টা করব, তা হচ্ছে কঠোর ক্ষতির যে আশঙ্কা হয়, আশঙ্কার সময় যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া আমরা শিখব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনার কাছে অনুরোধ করব, আপনার ঘরের মাদানী মুন্নাকে আমাদের অনুষ্ঠান দেখান, টিভি স্ক্রিনের সামনে বসিয়ে দিন, তাদেরকে নিয়ে আপনারা এই অনুষ্ঠান দেখুন। যেহেতু আমরা মাদানী মুন্নাদেরকে নিয়ে সাজিয়েছি আর মাদানী মুন্নিদের জন্য এই অনুষ্ঠান, তো তারা যখন ছোট বয়সে ছোটদের সাথে দেখবে দোয়া মুখস্থ করছে ছোট মাদানী মুন্নারা, তো তার মধ্যেও একটা স্পৃহা জাগবে, তার মধ্যে উৎসাহ আসবে যে তারা পড়ছে, আমিও পড়ি। তখন সে কী করবে, এটা মুখস্থ করবে। তো এতে কি হবে, তার নিজেরও ফায়দা হবে। সে যখন দোয়ার উপর আমল করলে সে নেকি পাবে, বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন পেরেশানি মুসিবত থেকে সে রক্ষা পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর মনে রাখবেন, ছোটদেরকে ছোটবেলায় যদি আমরা ভালো পরিবেশ দিতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে সন্তান আমার ভালো হবে। প্রতিটি ফ্যামিলি গার্জিয়ান বা পিতামাতা চায়, অভিভাবক চায় যে তার সন্তান বড় হয়ে ভালো হোক, সুন্দর হোক,
সুচরিত্রের অধিকারী হোক, তাহলে কি করতে হবে? আমাদেরকে ছোটবেলা থেকে তাদেরকে সুশিক্ষা, তাদের আখলাক, তাদের আমল, তাদের আদব শিখাতে হবে। মনে রাখবেন, আমরা যদি ছোটবেলা থেকে তাদেরকে আদর যত্ন না করি, আদবের শিক্ষা না দেই, ইলমে দ্বীনের শিক্ষা না দেই, তাদেরকে যদি ভালো চরিত্রের ব্যাপারে না জানাই, ভালো আখলাকের ব্যাপারে না জানাই, তারা যখন বড় হবে তখন কি হবে? তারা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা যদি ছোটবেলায় থেকেই তাদেরকে শিক্ষা না দিই, বড় হয়ে বলতে হবে আমার ছেলে আমার অবাধ্য। এই জন্যই আমরা যদি ছোটবেলা থেকে তাদেরকে কিছু শিক্ষা দিই, তাদেরকে শিখাই, তাহলে কি হবে? সে বড় হয়ে ভালো হবে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান যা ছোটদেরকে নিয়ে হয়ে থাকে বা ছোটদের জন্য হয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম অনুষ্ঠান হচ্ছে আসুন দোয়া শিখি। তো এখানে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ছোটরা শিখতে পারে। ছোট মাদানী মুন্না, মাদানী মুন্নিরা আপনার ঘরে মাদানী মুন্না, মাদানী মুন্নিদেরকেও দেখান ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন আমরা অন্যান্য অনুষ্ঠানে যে সকল মাদানী ফুল শুনেছিলাম দোয়া সম্পর্কিত, আজকেও কিছু দোয়া সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করব। তো গত পর্বের মধ্যে আমরা যাদের দোয়া কবুল হয় এমন ব্যক্তিদের ব্যাপারে আমরা শ্রবণ করেছি, যে যাদের দোয়া কবুল হয়, আজকেও আমরা সেই সম্পর্কে আসুন শ্রবণ করি। আমরা গত পর্বে শুনেছিলাম যে ধর্মপরায়ণ ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক এবং মজলুম যার উপরে অত্যাচার করা হয় এমন ব্যক্তি, পাশাপাশি যে বিপর্যস্ত থাকে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। পাশাপাশি যে পিতামাতার অনুগত সন্তান, যে সন্তান পিতামাতার অনুগত থাকে, যে বাবা মার কথা শুনে, বাবা মার অবাধ্য হয় না বা তাদের সাথে খারাপ ব্যবহার করে না, এমন সন্তান যারা, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো মাদানী মুনারা আমরা নিয়ত করে নিই যে আমরা কখনো মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। মা বাবার যখন আমাদের কোনো কথা বলবে, আমরা তা কি করব? পালন করব, শুনবো। মাদানী চান দর্শকবৃন্দ, যারা মাদানী মুনারা শুনছেন, আপনারাও নিয়ত করে নেন যে আমরা কি করব? বাবা মার কথা শুনবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপরে যারা মুসাফির হয়, মুসাফির বলা হয় যে যারা প্রায় শরীয়তের মধ্যে মুসাফির, অর্থাৎ যে সফর করে, তো যারা সফরকারী হয়ে থাকে মুসাফির, তো তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো সফরের ব্যাপারে কিছু মাসআলা মাসাইল, কতটুকু দূরত্ব গেলে মুসাফির হবে, এই ব্যাপারে আমরা অন্য কোথাও জেনে নেব, কিতাব থেকে পাঠ করে আমরা জেনে নেব। যারা মুসাফির হয় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন, যে মুসাফির বা ভ্রমণকারী পাপ কাজে অর্থাৎ গুনাহের কাজে লিপ্ত হয়, সে এই দলে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তার দোয়া কবুল করা হবে না। এছাড়া ঘর থেকে বের হওয়ার পর থেকে ঘরে ফিরে না আসা পর্যন্ত সব মুসাফিরের দোয়া কবুল করা হয়ে থাকে। অনেক হাদিসের মধ্যে কথা বলা হয়েছে যে তাদের দোয়া কবুল করা হয়, তা ফেরত দেওয়া হয় না। অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই, যারা মুসাফির অবস্থায় যে দোয়া করা হয়, তো এই দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করে থাকেন। আর এদের ব্যাপারে কোনো সন্দেহ নেই, এদের দোয়া কবুল হয়েই থাকে। তো বিভিন্ন ইমাম আহমদ ও ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ মর্মে একটি হাদিসে পাক বর্ণিত হয়েছে, এটা আল্লাহ তাআলার অধিকার যে তিনি তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর মধ্যে থেকে নাম্বার 1, রোজাদারের দোয়া ইফতার না করা পর্যন্ত, অর্থাৎ যে ব্যক্তি রোজা অবস্থায় থাকে, ইফতার না করা পর্যন্ত সে ব্যক্তির দোয়া কবুল হতে থাকে। তো যারা রোজা রাখে তারা কত সৌভাগ্যবান, মাশাআল্লাহ। অনেক মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনার ছাত্ররা, শিক্ষার্থীরা এমন রয়েছে যারা পীর শরীফের রোজা রেখে থাকেন, মাশাআল্লাহ। এতে কি হয়? তারা যখন রোজা অবস্থায় থাকে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নাম্বার 2, মজলুমের দোয়া জুলুমের প্রতিকার না হওয়া পর্যন্ত, অর্থাৎ যে ব্যক্তি মজলুম, আমরা গত পর্বে শুনেছিলাম যে যারা মজলুম হয়, ওই মজলুমের যেই জুলুম তার উপরে করা হয়েছে, ওই জুলুম এর প্রতিকার না হওয়া পর্যন্ত ওই মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো এরপরে 3 নাম্বার, মুসাফিরের দোয়া ঘরে ফিরে আসা না পর্যন্ত, অর্থাৎ মুসাফির ব্যক্তি যে সফর করে থাকে, তো সফর করলে তার দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে। তো আমাদের কি করা উচিত? যখন আমরা মুসাফির হব, সফর করব, তখন আমাদের দোয়া করা উচিত। এছাড়া বলা হয়েছে যে যারা রোজাদার থাকে, রোজাদার ব্যক্তি যখন ইফতারির সময় আসে, আমরা ইফতার করি না রোজা রাখলে? আপনারা মাশাআল্লাহ রোজা রাখেন, মাদ্রাসাতুল মদিনাতে পড়েন আপনারা। তো আমরা রোজা রেখে থাকি, বিশেষ করে রমজান মাসে তো আমরা সবাই রোজা রাখি।
তো ওই রোজাদার অবস্থায় অবস্থায় যখন ইফতারি করা হয়, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে ইফতারির সময়। আর ওই মুসলমান যে অন্য মুসলমানের অনুপস্থিতিতে দোয়া করে থাকে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে, এই দোয়া 70 গ্রহীত হয়, অর্থাৎ তাড়াতাড়ি গ্রহণ করা হয় এবং ফেরেশতাগণ বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ রহমত। অর্থাৎ আমরা যখন একজন মুসলমান অন্য মুসলমান, যেমন এখানে আমাদের আবুজর ভাই আছেন, তো কি হবে উমর ফারুক ভাই, তো তিনি এখানে উপস্থিত নেই, তো ওনার অনুপস্থিতিতে আবুজর ভাই কি করলেন, উমর ফারুক ভাইয়ের ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে। তো তখন কি করা হয়, এই দোয়া তাড়াতাড়ি কবুল করা হয় এবং ফেরেশতাগণ ওনার দোয়ার সাথে কি বলেন, আমিন বলেন এবং ফেরেশতারাও দোয়া করেন যেন তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তো আমাদের কি করা উচিত, আমরা যখনই দোয়া করব আমাদের অন্য মুসলমান ভাই বোনদের জন্য কি করব, দোয়া করব ইনশাআল্লাহ। তো এছাড়াও কিতাবের মধ্যে রয়েছে যে অনেক হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এর চেয়ে দ্রুত আর কোনো দোয়া কবুল করা হয় না, অর্থাৎ যে অন্যের ব্যাপারে দোয়া করে তাদের চাইতে অন্য কারো দোয়া দ্রুত কবুল হয় না। যখনই আমরা সুযোগ হবে আমাদের, তখন কি করব, আমরা নিজের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব। এছাড়া সন্তানের জন্য বাবা মা যে দোয়া করে থাকেন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনার সন্তানের জন্য আপনি যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এছাড়া রয়েছে যে বাবা মার জন্য সন্তান যে দোয়া করে সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, 4 ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। নাম্বার 1, ন্যায়পরায়ণ নেতা। নাম্বার 2, এক মুসলিম যে তার অনুপস্থিতিতে অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে। নাম্বার 3, মজলুমের দোয়া। আর নাম্বার 4, যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে থাকে। আমরা মাদ্রাসাতে পড়ালেখা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করছি তারা কি করব, আমরা নামাজের পর আল্লাহ তাআলার দরবারে নিজের পিতামাতার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাদানী মুন্নারা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছেন, মাদানী মুন্নিরা আপনারা নিয়ত করে নিন, আপনারা যখন নামাজ পড়েন, আপনারা যখন ইবাদত করেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তখন পিতামাতার জন্য দোয়া করবেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দোয়া সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করলাম, পাশাপাশি মাদানী মুন্নারা আসুন আমরা নিয়ত করে নিই যে আমরা যা কিছু শিখলাম, শুনলাম, মাদানী ফুল শুনলাম, এর উপর আমরা আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা মাদানী মুন্নিরা দেখছেন, পাশাপাশি মাদানী মুন্নারা এখানে উপস্থিত, তারাও দোয়ার জন্য অপেক্ষায় আছেন যে কখন দোয়া শিখবেন। আসুন আপনাদের আর অপেক্ষার পালা বাড়াবো না, আমরা সরাসরি দোয়ার দিকে চলে যাব, দোয়া শিখবো, দোয়ার অনুশীলন করব। তো আজকে আমরা শুনেছি প্রথমে অনুষ্ঠানে যে আমরা আজকে যে 2টি দোয়া শেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা হলে তখন যে দোয়া পাঠ করতে হয়, তখন আমরা যে দোয়া পাঠ করব ওই দোয়া শিখব। পাশাপাশি কঠোর ক্ষতির আশঙ্কা হলে যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া আমরা শিখব। প্রথমে আমরা শুরু করি যে কোনো সম্প্রদায় থেকে যখন ক্ষতির আশঙ্কা হবে তখন যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া কি তা আমরা শিখে নিই, মুখস্থ করে নিই। আপনারা আমাদের সাথে পড়ুন, মাদানী মুন্নারা আপনারা আমার সাথে পাঠ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমরা পড়তে থাকবো, যত পড়বো আমরা তত শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা 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 ইন্না নাজআলুকা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম في نحورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك
من شرورهم 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 اللهم إنا نجعلك في نحورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك ونعوذ بك ونعوذ بك ونعوذ بك من شرورهم من شرورهم من شرورهم من شرورهم من شرورهم من شرورهم اللهم إنا اللهم إنا نجعلك نجعلك اللهم إنا نجعلك اللهم إنا نجعلك في نحورهم في نحورهم في نحورهم في نحورهم في نحورهم في نحورهم ونعوذ بك ونعوذ بك ونعوذ بك ونعوذ بك ونعوذ بك ونعوذ بك من شرورهم من شرورهم من شرورهم من شرورهم من شرورهم من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم মাশাআল্লাহ, কার কার মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ, দোয়াটি সহজ ছিল, এই কারণে সবার মুখস্থ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কে শোনাবে? আচ্ছা, বাকি দুজন শোনাবেন না? ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের উমর ফারুক ভাই হাত তুলে রেখেছে শুরু থেকেই, তো তার থেকেই শুনবো। জি, পারবেন আপনি? জি সত্যি? জি। ঠিক আছে, শুনুন। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদেরকে উমর ফারুক ভাই দোয়া শুনিয়ে দিল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আপনার ঘরের মাদানী মুন্নি থেকে দোয়া শুনুন। যদি তারা দোয়া শোনাতে পারে তাদেরকে উৎসাহ প্রদান করুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যদি পারেন, যদি সম্ভব হয়, তাদেরকে ছোটোখাটো তোহফাও দিয়ে দিন, উপহার দিন। আর যদি তারা না পারে তাহলেও তাদেরকে উৎসাহ প্রদান করুন, তারা চেষ্টা করেছে এই জন্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটি দোয়া মুখস্থ করে নিয়েছি, যে কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা হওয়ার সময় যে দোয়া পাঠ করতে হয়, সে দোয়া আমরা মুখস্থ করে নিয়েছি। আজকে আরও একটি দোয়া আমরা আসুন মুখস্থ করি। কঠোর ক্ষতির আশঙ্কার সময় যেই দোয়া পাঠ করতে হয়, ওই দোয়া আমরা মুখস্থ করি। সবাই রেডি? শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহুম্মা اللهم আল্লাহুম্মা اللهم আল্লাহুম্মা আস্তুর اللهم استر আল্লাহুম্মা আস্তুর اللهم استر اللهم استر اللهم استر عوراتنا 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 اللهم استر عوراتنا اللهم استر عوراتنا اللهم استر عوراتنا اللهم استر عوراتنا وآمن 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 روعتنا 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 وآمن 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 روعتنا 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 اللهم استر اللهم استر عوراتنا عوراتنا وآمن وآمن روعتنا روعتنا روعاتنا روعتنا
اللهم استر عوراتنا 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 وآمن 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 روعتنا 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 কার মুখস্থ হয়েছে? মাশাআল্লাহ। সবার কে দোয়া শোনাবে? আচ্ছা, এটাও সবাই পারবে মাশাআল্লাহ। ছোট ছোট দোয়া তো এই কারণে সবাই পারে। ঠিক আছে মাশাআল্লাহ। তো প্রথমে ডান দিক থেকে শুনেছি, এবার বাম দিক থেকে হাত তুলে রাখছে। ঠিক আছে, আপনি পড়েন। اللهم استر عوراتنا وآمن روعتنا সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন আপনারা মাশাআল্লাহ, মাদানী মুনারা কত সুন্দরভাবে দোয়া শোনাচ্ছে। আপনি যদি চান যে আপনার সন্তান তাদের মতো এরকম দোয়া শোনাক খুব সুন্দরভাবে, তাহলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এই জন্য দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের যে পরিবেশ রয়েছে, ওই পরিবেশ নিজের মধ্যে নিয়ে নিতে হবে। আমি যদি নিজে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকি, আশিকানুর রাসূলের সাথে সম্পৃক্ত থাকি, এবং নিজের সন্তানকে যদি আমরা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করি, তাহলে তারাও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মাদানী মুন্নাদের মতো হবে। তারাও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে, পড়তে পারবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। অনুরোধ থাকবে, দাওয়াত ইসলামী সাপ্তাহিক যে সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে আপনার এলাকায়, যেখানে অনুষ্ঠিত হয় সেখানে নিজে অংশগ্রহণ করুন, নিজের সন্তানকে অংশগ্রহণ করান। পাশাপাশি দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে ভর্তি করে দিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তারা আলিমে দিন হবে, কোরআনের হাফিজ হবে, তারা আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই দোয়ার বরকতে তারা আলিম হবে, আলিম হওয়ার বরকতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পিতামাতার নাজাতের একটি ব্যবস্থা হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। যদি আমাদের আরও দোয়া, আমরা চাই যে আরও দোয়া শিখব। আমরা গত পর্বগুলোতে যে দোয়াগুলো আমাদের চলে গিয়েছে, আমরা অনেকে হয়তো শিখতে পারিনি, আজকে নতুন দেখছেন। তো তারা দাওয়াত ইসলামের একটি কিতাব আছে, দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত মাদানী পাঞ্জেসরা, এই কিতাবটি আপনারা সংগ্রহ করুন। দাওয়াত ইসলামী লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি থেকে যদি আপনার এলাকার আশেপাশে লাইব্রেরি না থাকে, মাকতাবাতুল মদিনা না থাকে, তাহলে আপনি দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি লগ ইন করুন। বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় ক্লিক করে আপনি মাদানী পাঞ্জেসরা লিখে সার্চ দিন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই কিতাবটি আপনি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন, এই ডাউনলোড করে এই কিতাবটি পড়ুন। এই কিতাবের মধ্যে অসংখ্য দোয়া দেওয়া আছে, আপনি দোয়া মুখস্থ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।